ফৌজকে থামতে হুকুম দিলেন মুসা। তিনি বুঝলেন যুক্তিযুক্ত কারণে বদর গ্রানাডাবাসীকে এ চাল সম্পর্কে অবহিত করেনি। তিনি আঁচ করলেন নদী তীরে বদরের তুনের শেষ তীর দুশ্মনের জন্য কত বিপজ্জনক আর ভয়ালো হবে। দুশ্মন পশ্চাদাবন করছে না ভেবে নদীর খানিক দূরে ঘোড়া থামিয়ে বিশৃঙ্খল সিপাহীদের একত্রিত করলেন ফার্ডিন্যান্ড। কিন্তু ডানে বামে দুশ্মন সাওয়ারের পদধ্বনি শুনে ফৌজকে এগিয়ে যেতে হুকুম দিলেন আবার। পরাজিত ফৌজ নদী পাড়ে পৌঁছে আরেক পেরেশানির সম্মুখীন হল। পুল ভাঙ্গা, আশপাশে পড়ে আছে তাদের নিয়োজিত সিপাহীদের লাশ। পুলের হেফাজতে ফার্ডিন্যান্ড এদের নিয়োগ করেছিলেন। নদী তীরে এক নতুন মুসিবত অপেক্ষা করছে এই প্রথমবার অনুভব করল তারা। কিন্তু ভাবার সময় ছিল না ফার্ডিন্যান্ডের। তিনি নদী পেরোতে ফৌজকে হুকুম করলেন। নদীটা ছোট, পানিও অল্প, বড়জোর সাওয়ারের রেকাব পর্যন্ত পৌঁছত পানি। সাওয়ারের প্রথম সারি ঘোড়া সমেত ঝাঁপিয়ে পড়ল নদীতে। শান্ত তরঙ্গ রাশিতে সৃষ্টি হল বিরাট আলোড়ন। নদীর অপর পাড়ে বুলন্দ হল আল্লাহু আকবার ধ্বনি। গাছের আড়াল থেকে শুরু হলো তীর বৃষ্টি। আহত হয়ে পানিতে পড়তে লাগলো সাওয়াররা। এদিক ওদিক ছুটাছুটি করছিল ভীত বিহবল ঘোড়াগুলো। আর একবার মহাপ্রলয়ের সম্মুখীন হল কার্ডিজবাসী। নদী তীরে বাকি সাওয়াররা খিঁচে ধরল ঘোড়ার বাগ। পিছু হটতে লাগলো ওরা। নদীতে বেঁচে যাওয়া সিপাহীরাও পিছনে সরে এলো। ডানের এবং বামের ধাওয়াকারীরা তাদের মাথার উপর এসে পৌঁছত ততক্ষণে। খানিকটা পিছু হটতে মুসার তীরন্দাজদের আওতায় এসে পড়ল তারা। তীরের আওতা পেরোতে সামনে পড়ল নেজাবাজদের বাধার প্রাচীর। ডান দিক ছেড়ে মনসুর মিশে গেলেন গ্রানাডার সাওয়ারদের সাথে। ডানে মোড় নিল দুশ্মন ফৌজ। নদী তীর ঘেঁষে দক্ষিণে এগিয়ে কোনো নিরাপদ স্থানে নদী পেরোনোর চেষ্টা করল তারা। কিন্তু নদীর অপর তীরে একদল সাওয়ার তীর ছুটতে ছুটতে তাদের সাথে সমান তালে এগিয়ে চলল। এ পরিস্থিতিতে নিশ্চিত পরাজয়ের ভয়ে কাঁপছিলেন ফার্ডিন্যান্ড। তিনি ছিলেন সামনে। দক্ষিণ দিক থেকে নদী পেরোনো ছাড়া গত্যন্তর রইল না তার। নদী তীর ঘেঁষে ধাওয়া খাচ্ছিল তার ফৌজ। সরে যেতে চাইল তারা, কিন্তু পিছন এবং বাম দিকের ধাওয়াকারীরা নদীর দিকে তাড়াচ্ছিল তাদের। তাজাদম ঘোড়ায় চড়ে নদীর অপর পাড়ের সাওয়াররা তীর বর্ষণ করে যাচ্ছিল তাদের দিকে। নদীর পাড় পর্যন্ত পৌঁছার আগে অনেক অশ্ব সাওয়ারের ভার মুক্ত হয়েছিল। সংগ্রামীরা নেজার পরিবর্তে তলোয়ার দিয়ে কতল করছিল তাদের। ক্লান্ত হয়ে পড়ল সংগ্রামীদের বাহু, কিন্তু বিজয়ের আনন্দে পরস্পর তারা এগিয়ে থাকার চেষ্টা করছিল। বদরের বাঁয়ে দেখা দিল এক সাওয়ার। তার শিরস্ত্রাণ চমকাচ্ছিল চাঁদের আলোয়। বদরের দৃষ্টি কেড়ে নিল তার লোভনীয় ঘোড়া। দুশ্মনের কিছু সিপাহী হত্যা করে এগিয়ে গেল সাওয়ার। তার নেজায় আহত হয়ে কার্ডিজের এক সাওয়ার ঘোড়া ঘুরিয়ে হামলা করল। গ্রানাডার সাওয়ার তরবারি দিয়ে ঠেকালেন সে আঘাত। ততক্ষণে কার্ডিজের অপর সিপাহী তাকে নেজার আঘাতে আহত করে এগিয়ে গেল। জখমি হয়েও ঘোড়া না থামিয়ে উপর্যুপরি দু ব্যক্তিকে মওতের ঘরে পৌঁছে দিলেন তিনি। বদরের মুখ থেকে বেইখতিয়ার বেরিয়ে এলো প্রশংসাসূচক শব্দ। তিনি তার নিকটে পৌঁছে বললেন, তোমার বাহাদুরিতে আমি খুশি হয়েছি, কিন্তু দুশ্মনের ভেতরে ঢোকার দরকার নেই। একটু পর বদরের দৃষ্টি আবার পতিত হলো তার উপর। ঘোড়ার জিনে ঝুঁকে পড়ে আছেন তিনি। ঘোড়াসহ এগিয়ে বদর বললেন, তুমি আহত? তরবারি পড়ে গেল সাওয়ারের হাত থেকে। মাথা ঠেকিয়ে আছেন জিনে। বদর তার কোমরে হাত দিয়ে নিজের ঘোড়ায় তুলে নিলেন। মাঝরাতে ফার্ডিন্যান্ডের বেঁচে যাওয়ার ফৌজ নদী পার হচ্ছিল। সংগ্রামীরা ছুটছিল তীর বৃষ্টি। এ ছিল ফার্ডিন্যান্ডের জীবনের সবচেয়ে বড় পরাজয়। এই আজিমুসান বিজয়ের পর ঘোড়া থেকে নেমে অনেকক্ষণ সিজদায় পড়ে রইলেন মুসা। তার দু ঠোঁট থেকে বারবার বেরিয়ে আসছে, ওগো গফুরুর রহিম, এর যোগ্য আমরা নই, এ তোমার ইনাম, তোমার রহমত। উঠে সাথীদের দিকে চাইলেন তিনি। এমন সময় সেখানে এসে পৌঁছলেন বদর। মুসা ছুটে এসে তার ঘোড়ার বাগ ধরে ফেললেন। অধরে লাগালেন তার হাত। বললেন, বদর, শিরস্ত্রাণ খুলে ফেলো। গ্রানাডাবাসী সে ফেরেশতার সুরত দেখার জন্য বেকারার, যিনি সাথে নিয়ে এসেছেন আল্লাহর হাজারো রহমত। এ মুহূর্তে শুধু তাদের সুরতি দেখার যোগ্য যাদের পেশানি চমকাচ্ছে শাহাদাতের খুনে। এ বিজয়ের পর আত্মপ্রকাশ করতে আমার আপত্তি নেই, কিন্তু এখন আমার দিকে লোকদের দৃষ্টি নিবদ্ধ করবেন না। ফার্ডিন্যান্ডের পদাতিক ফৌজ এখনো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে। তাদের বেরিয়ে যাবার সুযোগ দেয়া উচিত নয়।
মুখে নেকাব তিনি তুলে দিলেন। মুসা বললেন, জীবন নিয়ে তারা খুব কমই যেতে পারবে, আমাদের ঘোড়াগুলো একটু জিরিয়ে নিক। ততক্ষণে আবু মোহসেন, মনসুর এবং অন্যান্য ফৌজি অফিসার তার চারপাশে জমা হলো। বদর বললেন, মনসুর, আজ থেকে আমার তলোয়ার আর ঘোড়ার হকদার তুমি। আমি জানতাম না এ মাটির প্রতিটি উঁচু নিচু স্থান তোমার নখদর্পণে। তোমাকে নিয়ে আমি গৌরব বোধ করছি। বাহাদুর সালারের জন্য প্রিয় নেতার শব্দগুলোই ছিল অনেক বড় এনাম। এদিক ওদিক তাকিয়ে বদর বললেন, বশির আসেনি? আল্লাহ করুন সে যেন বেঁচে যায়। কে? বশির? চঞ্চল হয়ে প্রশ্ন করলেন মুসা। না, নদীর পাড়ে আপনার ফৌজের এক জখমিকে ছেড়ে এসেছি আমি। তার ব্যান্ডেজ করার জন্য বশিরকে পাঠিয়ে দিয়েছি। তার সাদা ঘোড়াটা অসম্ভব সুন্দর, লেবাসেও আপনার ফৌজের বড় অফিসার মনে হলো। সে বাহাদুর নিশ্চয়ই, কিন্তু বড় আবেগপ্রবণ। তাকে দেখতে চাই আমি। আমার ধারণা তার জখম বেশ মারাত্মক। এক সাওয়ার এগিয়ে এসে মুসাকে বলল, সুলতানের কোনো খবর নেই। অনেকেই তার শূন্য ঘোড়া দেখেছে। দুশ্চিন্তার চিহ্ন ফুটে উঠল তার চেহারায়। আমি মনে করেছিলাম গ্রানাডার সিপাইরা লাশের বোঝা থেকে রেহাই পেয়েছে। সুলতানের অর্থ যদি হয় আবু আবদুল্লাহ, আমার ভয় হয় আবার গ্রানাডা পৌঁছে সিপাইদের জন্য না বন্ধ করে দিয়েছে শহরের ফটক। তাকে আমি ময়দানে দেখেছি, শুনে হয়রান হবেন। আমার ইচ্ছার বিরুদ্ধে কয়েকবার তাকে ধমক দিতে হয়েছে তার বেপরোয়া আক্রমণের জন্য। আবু মোহসেন বলল, সেই যে আবু আবদুল্লাহ, আমার তা বিশ্বাসই হচ্ছিল না, বললেন মনসুর। মুসা বললেন, শহরের চেয়ে ময়দানে তার দ্বারা ক্ষতির সম্ভাবনা কম ভেবে তাকে আমি নিয়ে এসেছিলাম। কিছু বলতে যাচ্ছিলেন বদর। ঘোড়া নিয়ে বশির তার কাছে এসে বলল, সেই জখমই আপনার সাক্ষাৎ লাভের জন্য বেকার। কি অবস্থা তার? প্রশ্ন করলেন বদর। তার কোমরে জখম, বেঁচে যাবে ইনশাআল্লাহ। জয়তুন গাছে ঠেস দিয়ে বসেছিল জখমি। তার আশপাশে দাঁড়িয়েছিল কয়েকজন সিপাই। বদর এবং তার সঙ্গীদের দেখে সিপাইরা একদিকে সরে গেল। ঘোড়া থেকে নেমে জখমের কাছে পৌঁছলেন তিনি। প্রথম দৃষ্টিতে বদর তাকে চিনতে পারলেন না, কিন্তু মাটিতে হাঁটু গেড়ে গভীরভাবে যখন দেখলেন, শিরা উপশিরায় এক কম্পন অনুভূত হলো তার। মাথা উপরে তুলে ক্ষীণ কণ্ঠে জখমি বলল, আজ আপনি এমন এক ব্যক্তির জীবন রক্ষা করলেন বেঁচে থাকার অধিকার যার নেই। আমি আপনার হত্যাকারী। আমার পাপের জন্য আমি লজ্জিত। আমার জন্য নিকৃষ্ট সাজা নির্ধারণ করার অধিকার আপনার আছে। নীরবে দাঁড়িয়ে বদর দেখছিলেন তাকে। তার সামনে এসে আবু আবদুল্লাহ, যে আবু আবদুল্লাহর বেঈমানির কাহিনী খোদিত রয়েছে স্পেনের প্রতিটি সংগ্রামীদের দিলে, তা ভুলে যাওয়া অথবা ক্ষমা করে দেয়া বদরের মতো মানুষের পক্ষে সম্ভব ছিল না। তিনি মনে মনে বলছিলেন, এ খুশির সময় তোমার সুরত যদি না দেখতাম। মুসা, বশির, আবু মোহসেন এবং মনসুর নির্বাক হয়ে দাঁড়িয়ে পরস্পরের দিকে তাকাচ্ছিলেন। বদরের চেহারা দেখে তার মনের অবস্থা আন্দাজ করা কষ্টসাধ্য ছিল না। আচানক কম্পিত পদে দাঁড়িয়ে গেল আবু আবদুল্লাহ। তার কম্পিত ঠোঁট থেকে বেরিয়ে এলো ক্ষীণ আওয়াজ, তুমি কেন আমায় খুন করছো না? পাপের বোঝা বরদাস্ত করার শক্তি যে আমার নিঃশেষ হয়ে গেছে। আবু আবদুল্লাহর চোখে উছলে উঠল অশ্রু। পর্বতের মতো অটল হয়ে দাঁড়িয়েছিলেন বদর। আবার বলল, আবু আবদুল্লাহ, জিন্দেগির আজাব থেকে নাজাত হাসিল করছিলাম। দুশ্মনের অশ্ব পদতলে পিষ্ট হচ্ছিল আমার লাশ, কিন্তু তুমি আমার প্রতি জুলুম করেছ। আল্লাহর দিকে চেয়ে হত্যা করো আমায়। এ জমিন আমার বোঝা বইতে পারছে না। সে কাঁদছিল। আবু আবদুল্লাহর মতো গাদ্দারের জন্য বদরের দিলে কোনো রহম ছিল না, কিন্তু নিদারুণ গোস্বার মুহূর্তেও পতিত দুশ্মনকে আঘাত করার অভ্যাস ছিল না এ সংগ্রামীর। তিনি বললেন, আবু আবদুল্লাহ, তোমার অশ্রুতে আমি প্রভাবিত হব না, কিন্তু তোমার পোশাকে রয়েছে রক্তের দাগ। ময়দানে তোমার খুন মিশেছে শহীদি খুনের সাথে। তোমার উপর হাত তুলতে পারি না আমি। আমার ব্যক্তির প্রশ্নে তোমায় ক্ষমা করতে পারি। আমি জানি গ্রানাডাবাসী অত্যন্ত উদার চিত্ত। তোমার দেহে রক্তের দাগ দেখে অতীত অপরাধ ভুলে যাবে ওরা। কিন্তু আবু আবদুল্লাহ, এ উদার চিত্ত আর সাদা দিল কওমকে দ্বিতীয়বার ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। একটা কথা মনে রেখো, যুদ্ধের ময়দান ছাড়া আলহামরাই তোমার সাথে দেখা হলে সম্ভবত তোমাকে কথা বলার সুযোগ দিত না আমার তরবারি। ক্ষমতার তাজ পড়ার লোভে যে ব্যক্তি কওমের নারীর সতীত্ব বিক্রি করেছে দুশ্মনের হাতে, গ্রানাডাবাসীর বিরোধিতা সত্ত্বেও তার মস্তক ছেদন না করে আমি বিরত হতাম না।
কিন্তু আমি এখন এক সৈনিক। দুশ্মনের খুন লেগেছে তোমার তলোয়ারে। তোমার দেহের কপটা খুন হয়তো মুছে দিয়েছে অতীতের কালিমা। নিঃশেষ হয়ে এলো আবু আবদুল্লাহর শক্তি। কাঁপতে কাঁপতে পিছু হটল সে। একটা গাছে ভর দিয়ে বলল, তুমি অত্যন্ত দয়াদ্র চিত্ত। হাই, মওতের কোল থেকে আমাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা যদি না করতে। টোলে পড়ে যাচ্ছিল সে। বশির এগিয়ে গিয়ে আস্তে তাকে শুয়ে দিল মাটিতে। ঘোড়ার রেকাবে পা রেখে বদর বললেন, এর হেফাজতের জিম্মা রইল তোমার উপর। আমাদের অনেক কাজ বাকি। মুসা, মনসুর এবং আবু মহসেনও ঘোড়ায় সাওয়ার হলেন। ফার্ডিন্যান্ডের পদাতিক ফৌজ বিশৃঙ্খলভাবে ছুটাছুটি করছিল এদিক ওদিক। তাদের ঘেরাও করে মওতের দুয়ারে পাঠাচ্ছিল বদরের ছোট ছোট দল। বাগান আর পাঁচিলের আড়ালে লুকানোর চেষ্টা যারা করছিল তাদের খুঁজে বের করল পদাতিক ফৌজ। পলায়নপর দুশ্মনকে শেষ আঘাত হানার জন্য শহর থেকে বেরিয়ে এলো বৃদ্ধ আর অল্প বয়স্ক বালকেরা। সূর্যোদয়ের আগে খালি হয়ে গেল ময়দান। সারা মাঠ জুড়ে পড়েছিল দুশ্মনের লাশ। 5,000-এর কাছাকাছি ছিল কয়েদির পরিমাণ। মারা পড়েছিল এর প্রায় 4 গুণেরও বেশি। বিজয় লস্কর নদীর তীরে ফজরের নামাজ আদায় করল। মুসার পীড়াপিড়িতে ইমামতি করলেন বদর বীর মুগিরা। নামাজ শেষে তিনি সংক্ষিপ্ত মুনাজাত করলেন, যা ও সাজার মালিক ওগো, পূর্বসূরীদের ঈমান আমাদের দান করো। তুমি ছাড়া আর কারো সামনে যেন এ শির না নোয়ায়। তোমায় ছাড়া আমাদের দিল যেন কাউকে ভয় না করে। বাঁচাও তোমার আনুগত্যের জন্য। প্রিয় নবীর দিন বিজয় করার জন্য মরার হিম্মত দান করো, আমিন। মোনাজাত শেষ করে বদর নীরবে দাঁড়িয়ে রইলেন। ইগল উপত্যকার সংগ্রামীরা গর্বের সাথে তাকাচ্ছিল সিপাহ সালারের দিকে। গ্রানাডাবাসীর নীরব দৃষ্টি আন্তরিকতা, মোহাব্বত আর কৃতজ্ঞতা প্রকাশ করছিল। বদর বললেন, সম্মানিত ভাইরা, মোবারক হোক তোমাদের এ শানদার বিজয়। কিন্তু ভেবো না এ জয়ের পরই ভবিষ্যতের সব বিপদ থেকে নাজাত হাসিল করেছ। তোমরা শুধু গ্রানাডার 4 দেয়াল থেকে পিছু হটিয়ে দিয়েছ দুশ্মনকে। তোমাদের সালতানাতের বেশি অংশ এখনো দুশ্মনের কবজায়। হারানো সালতানাত পুনরায় হাসিল করলেও তোমাদের কাজ শেষ হবে না যতদিন না গোটা স্পেন জয় করেছ। স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। এ বিজয়ের পর যদি তোমরা ঘুমিয়ে পড়ো, মনে রেখো কুদরত ঘুমন্তদের বারবার জাগান না। কোনো কওমে যতক্ষণ জিন্দেগির আলামত দেখতে পান ঝাঁকুনি দেন তাদের, কিন্তু যখন তারা নিরাশ হয়ে যায় ঘুমের গান গেয়ে তাদের ঘুম ঘরে আচ্ছন্ন করে দেন তিনি। স্পেনের মুসলমান তোমাদের ওই সব শাসকদের আমলের শাস্তি ভোগ করেছে যারা স্পেনের আজিমুসান সালতানাত হারানোর পর গ্রানাডার ক্ষুদ্র জমিনকে যথেষ্ট ভেবে আরামের ঘুম ঘুমিয়েছে। স্পেনের মজলুম মুসলমান প্রতীক্ষা করছে গ্রানাডা থেকে তাদের ভাইরা সাহায্য নিয়ে এগিয়ে আসবে। কিন্তু ঘুমিয়ে আছো তোমরা। স্পেনে তোমাদের ভাইরা জুলুম আর অত্যাচারের রোলারের নিচে পিষ্ট হচ্ছে। বর্বরদের পাশব হাত তোমাদের বোনদের ইজ্জত আর সতীত্বের আঁচল ছিন্ন ভিন্ন করছে। তবুও ঘুমিয়ে আছো তোমরা। তোমাদের বিবেকে জোশ আসেনি এখনো। তাদের দুঠোঁট থেকে বেরোচ্ছে ফরিয়াদ। উছলে ওঠা অশ্রু ঝরে পড়ছে তাদের নয়ন যুগল থেকে। কিন্তু ঘুম ভাঙেনি কুম্ভকর্ণের। আনন্দ সঙ্গীতের সুর মূর্ছনায় বিভোর হয়ে আছো তোমরা। আবুল হাসান উঠে দাঁড়িয়েছিল পূর্বসূরীদের দুর্বলতা ঢাকার জন্য, কিন্তু সেতারের তানে বিভোরদের কাছে তলোয়ারের ঝংকার অসহ্য লেগেছে। এ সংগ্রামীদের হাত ভেঙে দিয়েছ তোমরা। সয়লাভ যখন তোমাদের দুয়ারে এসে আছড়ে পড়েছে তখনই কেবল তোমরা জেগেছ। ওমরার দল অনুভব করেছে জনতার ঘরই নয়, তাদের প্রাসাদও নিরাপদ নয়। আমি একেও মনে করি আল্লাহর রহমত, কিন্তু মনে রেখো তোমাদের এ বিজয় মঞ্জিলের দিকে প্রথম পদক্ষেপ। মঞ্জিল এখনো অনেক দূরে। তোমাদের চলার পথে রয়েছে অসংখ্য গর্ত যা পূরণ করতে হবে লাশ দিয়ে। তোমরা জিন্দেগির দিক চক্রবালের ঘোর তামাশার মাঝে দেখছ হালকা আলোর আভা। যদি জেগে উঠো তোমরা, প্রভাত বেশি দূরে নয়। আল্লাহ না করুন আবার যদি তোমরা নিদ্রার কোলে ঢলে পড়ো, এ বিজয় হবে অস্তগামী সূর্যের শেষ রশ্মি। আমি দুশ্মনকে পরোয়া করি না, কিন্তু তোমরা ভুল বুঝো না। সুযোগ তাদের অপরিসীম। ফৌজ আমাদের চেয়ে অনেক গুণ বেশি তাদের। ফ্রান্স, রোমান আর ইউরোপের অন্যান্য খ্রিস্টান রাজ্যগুলো তাদের পক্ষে। তোমাদের মিটিয়ে দিতে এক ঝান্ডার নিচে সমবেত হচ্ছে সবাই। অপরদিকে আলমেরিয়া এবং মালাকা হাতছাড়া হয়ে যাওয়ায় ইসলামী দুনিয়ার সাথে আমাদের যোগাযোগ ছিন্ন হয়ে গেছে।
দুশ্মন আমাদের চারদিক থেকে ঘিরে রেখেছে। এতদ সত্ত্বেও যদি আশ্বস্ত হতে পারি অতীত অপরাধের পুনরাবৃত্তি তোমরা করবে না, দুনিয়ার কোনো শক্তি তোমাদের পরাজিত করতে পারবে না। অতীত থেকে যদি শিক্ষা গ্রহণ না করো, দুশ্মনের সম্মিলিত শক্তির মোকাবিলায় ঐক্যবদ্ধ না হয়ে যারা বংশবাদের বিষ ছড়ায় সেসব মুনাফিকদের ইশারায় পরস্পর লড়াই করতে থাকো, তবে মনে রেখো, স্পেনে তোমাদের ভাইরা যেমনই পূর্বসূরীদের ভুলের মাসুল দিচ্ছে, তোমাদের ভবিষ্যৎ বংশধররাও তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করবে। দুশ্মনের চাল সম্পর্কে সাবধান থেকো। দুশ্মনের চেয়ে বেশি সাবধান থেকো গাদ্দারদের ব্যাপারে। আবারও বলছি, দুশ্মনের চাল সম্পর্কে সাবধান থেকো। দুশ্মনের চেয়ে বেশি সাবধান থেকো গাদ্দারদের ব্যাপারে। এ লড়াইয়ে তাদের অধিকাংশই তোমাদের সাথে এসেছে সন্দেহ নেই। অনেকের কালিমা মুছে গেছে খুনের পরশে, কিন্তু এরাই হয়তো আবার তোমাদের ধোঁকা দেবে। কঠোর দৃষ্টি রেখো এদের প্রতি। একই ভুলের পুনরাবৃত্তির সুযোগ ওদের দেবে না। মনে রেখো, ইমানদার একই গর্তে বারবার পা দেয় না। গাদ্দারদের প্রতিরোধ করা তখনই সম্ভব হবে যখন নিজেদের মধ্যে গড়ে তুলবে সম্মিলিত কর্মতৎপরতা, সম্মিলিত জনসমর্থন, যার কারণে কারো দিলে গাদ্দার আর জাতির বেঈমানদের জন্য কোনো রহম স্থান পাবে না। সম্ভবত এই যুদ্ধে আবু আবদুল্লাহ আন্তরিকতা নিয়ে কওমের সাথে শরিক হয়েছে। দোয়া করি আগামী দিনেও যেন কওমের সাথে থাকতে পারে। তবুও তোমরা তাকে বুঝিয়ে দাও, ভবিষ্যতে কওমকে ধোঁকা দিয়ে সে কামিয়াব হতে পারবে না। এ পরাজয়ের পর চুপ করে বসে থাকবে না দুশ্মন। পুনরায় প্রচণ্ড শক্তি নিয়ে হামলার চেষ্টা করবে। সে হামলা মোকাবেলার জন্য আজ থেকে প্রস্তুতি নিতে হবে তোমাদের। তোমাদের খোশ কিসমত কুদরত মুসার মতো নেতা তোমাদের দিয়েছেন। আমাকে 2-1 দিনের মধ্যেই ফিরে যেতে হবে, কিন্তু ওয়াদা করছি যখনই প্রয়োজন হবে আমাকে পাবে তোমাদের মাঝে। বদরের বক্তৃতা শেষে উঠে দাঁড়ালেন মুসা। বললেন, ভাইরা আমার, 400 বছর আগে কওমের অনৈক্যের সুযোগে খ্রিস্টানরা আমাদের সালতানাতের বেশি অংশ ছিনিয়ে নিলে কুদরত আমাদের সাহায্যে পাঠিয়েছিলেন ইউসুফ বিন তাসফিনকে। মর্দে মুজাহিদ এমন এক দুশ্মন থেকে মুসলমানদের নাজাত দিয়েছিলেন জিন্দেগিকে যারা সংকীর্ণ করে রেখেছিল। আর আজ কওমের গাদ্দার দুশ্মনের জন্য খুলে দিয়েছি আমাদের ঘরের দুয়ার। মুনাফিকদের দল যখন জিল্লতির কিছু কড়ির বিনিময়ে ফার্ডিন্যান্ডের গোলামের জিঞ্জির পরাচ্ছিল, আমাদের রহমতের ফেরেশতা হয়ে এলেন বদর বিন মুগিরা। গতকালকের সূর্য তোমাদের চেহারায় দেখেছিল নিরাশার কালো ছায়া। আজকের সূর্য তোমাদের অধরে দেখছে তৃপ্তির অনাবিল হাসি। সীমান্তের সংগ্রামীরা ভুলে যাওয়া সবক স্মরণ করিয়ে দিলেন তোমাদের। তা হল মুসলমানদের শক্তি সংখ্যায় নয়, ইমানের মধ্যে নিহিত। ইতিহাস সাক্ষী, মুসলমান যখনই পরাজিত হয়েছে সে পরাজয় ঘটেছে দুশ্মনের শক্তিতে নয়, গাদ্দারদের কারণে। আজকের বিজয় প্রমাণ করেছে আমাদের নিঃশেষিত শক্তি দুশ্মনের প্রচণ্ড শক্তিকেও পরাভূত করতে পারে। আজ অবধি যা হারিয়েছি তা কেবল আমাদের ভুল আর আমাদের গাফলতির জন্য। গাদ্দারদের কথা তোমরা মেনেছ, সঙ্গী হয়েছ মুনাফিকদের। আল্লাহর ভরসা ছেড়ে আশ্রয় নিয়েছ ফার্ডিন্যান্ডের। আলমিরায় এবং মালাকায় তোমাদের কর্মের শাস্তি ভুগছে আবাল বৃদ্ধ বনিতা। দু চোখেই তা প্রত্যক্ষ করেছ তোমরা। তখনই ময়দানে এলে, যখন দেখলে লড়াই ছাড়া উপায় নেই। তখনই আগুন নেভাতে এলে, দাবানলের লেলিহান শিখা তোমাদের ঘরগুলো যখন পুড়িয়ে দিচ্ছিল। এ আনন্দঘন মুহূর্তে অতীত তিক্ততা ঘাঁটতে চাই না আমি। মনে রেখো, এক লড়াই আমরা জিতেছি, লড়াই আরও বাকি। এক দীর্ঘ আর নিরবিচ্ছিন্ন যুদ্ধ, যা ছাড়া স্বাধীনতার স্বাদ আমরা নিতে পারবো না। সে লড়াইয়ে চূড়ান্ত বিজয়ের জন্য ওই সব বিমারের প্রতিশোধক প্রয়োজন, যার কারণে আবুল হাসান আর আল জাগলের শানদার বিজয় রূপান্তরিত হয়েছিল পরাজয়ে। কওমের ওই সব গাদ্দার থেকে নাজাত হাসিল করতে হবে, যারা আমাদের ইজ্জত আজাদি সামান্য কড়ির বিনিময়ে দুশ্মনের কাছে বিক্রি করে দিয়েছে। শুধু গাদ্দার আর মুনাফিকদের নয়, বরং দুশ্মন ভীতিতে যেসব মনগুলো ছেয়ে আছে, পরাজিত মানসিকতায় তাদের অস্তিত্ব থেকেও পবিত্র করতে হবে গ্রানাডা। সেসব অপরাধ সম্পর্কে তোমাদের সচেতন থাকতে হবে। গ্রানাডায় যারা হিস্পানি, বারবারি আর আরবীয়দের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়। আমি জানি মুনাফিকদের অস্তিত্ব থেকে এখনও আলহামরা পবিত্র হয়নি। তোমরা হয়তো ভাবছ
আবু আবদুল্লাহর অসন্তুষ্টির ভয়ে ফার্ডিন্যান্ডের দালালদের উপর হাত তুলব না আমি। তোমাদের আমি এ আশ্বাস দিচ্ছি, আবু আবদুল্লাহ নিয়তের সন্দেহ হলে তাকে পাকড়াও করে তোমাদের সামনে হাজির করব। তোমাদের বলবো, তওবার পরও সে কওমকে প্রতারিত করেছে, একে ক্ষমা করা অমার্জনীয় অপরাধ। আবু আবদুল্লাহ আমার কাছে ওয়াদা করেছে কওমের কোনো গাদ্দারের ব্যাপারে সে সুপারিশ করবে না। তোমাদের সামনে ঘোষণা করছি, গ্রানাডার হেফাজতের সাথে সম্পর্কিত কোনো ব্যাপারে আবু আবদুল্লাহর হস্তক্ষেপ আমি বরদাস্ত করব না। তোমাদের প্রতি এ প্রত্যয় আমার আছে, আমার দ্বারা কোনো জাতীয় অপরাধ সংঘটিত হতে দেখলে তোমরা অবশ্যই আমাকে শুধরে দেবে। গ্রানাডার এক বৃদ্ধ সর্দার দাঁড়িয়ে বললেন, আমাদের সকলের একান্ত ইচ্ছা সীমান্তের ভাই গ্রানাডা হয়ে যাবেন। বদর বিন মুগিরাকে দেখার জন্য লোক বেকার। আর বদরের দিকে চাইলেন মুসা, তিনি না সূচক মাথা নাড়লেন। বুড়ো সর্দারকে লক্ষ্য করে মুসা বললেন, আমারও ইচ্ছে ছিল আমাদের এই উপকারী বন্ধুকে একদিনের জন্য হলেও গ্রানাডা নিয়ে যাব, কিন্তু তার সাথে আলাপ করে এ সিদ্ধান্তে পৌঁছেছি এ মুহূর্তে আমিও গ্রানাডা যাব না। অভিযান চালিয়ে যাব আমরা যে শহরগুলো এখনো রয়ে গেছে দুশ্মনের কবজায়, যার অধিবাসীরা বেকার হয়ে চেয়ে আছে আমাদের পথপানে। গ্রানাডাবাসীর চেয়ে ওই সব শহরের মানুষদের সাহায্যে এগিয়ে যাওয়া এখন আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। সরকারি মহলের এক কামরায় বসে কাগজপত্র দেখছিলেন লোসার গভর্নর আবু দাউদ। দারোয়ান প্রবেশ করল কামরায়, বলল, ড্রয়িং রুমে জন মাইকেল আপনার জন্য অপেক্ষা করছে। তাকে কি ডেকে দেব স্যার? কোন জন মাইকেল? মাথা তুলে বলল আবু দাউদ। ও, কাউন্ট? না, আমি তার সাথে দেখা করব। কখন এলেন তিনি? এই মাত্র, বলল দারোয়ান। আবু দাউদ বেরিয়ে গেলেন। করিডোর পেরিয়ে প্রবেশ করলেন ড্রয়িং রুমে। মাঝবয়সী এক সুঠামদেহী পুরুষ উঠে দাঁড়ালো তাকে দেখে। পরস্পর হাত মিলিয়ে বসলেন দুজন। আবু দাউদ বললেন, যুদ্ধের ময়দান থেকে কবে ফিরলেন? মহামান্য সম্রাট আমাকে ডেকে পাঠিয়েছিলেন কয়েকটা ব্যাপারে পরামর্শ করার জন্য। আমি এখন কার্ডিজ থেকে এসেছি। তাহলে লোসায় আমার স্থলাভিষিক্ত হবেন আপনি? একটা চিরকুট আবু দাউদের হাতে দিয়ে জন মাইকেল বলল, মহামান্য সম্রাটের হুকুম পালন করার জন্য এখানে এসেছি আমি, নয়তো এমন লাজুক সময়ে যুদ্ধ থেকে দূরে থাকা একজন সৈনিকের জন্য রীতিমতো কষ্টের ব্যাপার। আবু দাউদ চিঠিতে হালকা নজর বুলিয়ে বললেন, আপনার মতো অভিজ্ঞ ব্যক্তিকে পাঠানোই আমি খুশি হয়েছি। কালই আমি কার্ডিজ রওনা হয়ে যাব। কিন্তু আপনার কাছ থেকে জরুরি উপদেশ নিতে চাচ্ছিলাম আমি। আমার প্রথম এবং শেষ উপদেশ হচ্ছে, যে কোনো মূল্যে দুশ্মনের হাত থেকে বাঁচাবেন লোসাকে। এ ব্যাপারে আমার উপর ভরসা করতে পারেন। আগামীকালই আরও 1000 সিপাই এখানে এসে যাবে। মিস্টার মাইকেল, আরেকটা ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, মুসলমানদের নতুন বিজয় তাদের মধ্যে আত্মবিশ্বাস ও জোশ বাড়িয়ে দিচ্ছে। বিপজ্জনক লোকদের আমি গ্রেফতার করেছি। এখন বিদ্রোহের কোনো সম্ভাবনা নেই। মুসলমানদের জোশ ঠান্ডা করার জন্য তাদের একটা দল কাজ করে যাচ্ছে। তাদের সহযোগিতা করবেন আপনি। তাদের কাছে আর্থিক সংকট অন্তরায় হতে দেবেন না। যাওয়ার আগে আপনার সাথে ওদের পরিচয় করিয়ে দিয়ে যাব। আপনি কতদিনের জন্য যাচ্ছেন? অবস্থায় তা বলতে পারে। আমার যাওয়ার আগেই যদি আমন্ত্রিত ওলামাগণ কার্ডিজে এসে যায়, তবে হয়তো তাড়াতাড়িই ফিরতে পারবো, নইলে দেরি হতে পারে। আমার জানা মতে কর্ডোবা, সেভিল এবং অন্যান্য শহর থেকে প্রায় 500 মতো ওলামা সেখানে এসে গেছেন। তাহলে কার্ডিজে তাড়াতাড়ি আমার কাজ শেষ হয়ে যাবে। তবে আরও কয়েকটা শহরে যেতে হতে পারে আমাকে। আচ্ছা, এবার বলুন, যুদ্ধের অবস্থা কি? লড়াইয়ের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। গ্রানাডাবাসী অনেক এলাকা ফিরিয়ে নিয়েছে। গ্রানাডার পরাজয়ের পর কোথাও দৃঢ়ভাবে লড়তে পারিনি আমরা। এ হচ্ছে অস্তগামী সূর্যের শেষ ঝলক। কিন্তু গ্রানাডাবাসী ভাবছে এক উদীয়মান সূর্যের প্রভাত রোশনী। একটা ব্যাপারে আমাদের ফৌজ বড় পেরেশান। কি তা? মানুষের ধারণা সীমান্ত ইগল কোনো নতুন ব্যক্তি নয়, বরং সেই বদর বিন মুগিরা। আমাদের ফৌজের পালিয়ে আসা কয়েদিরা এর সত্যতা প্রমাণ করেছে। মহামান্য সম্রাটেরও ধারণা হচ্ছে হয়তো আবু আবদুল্লাহ হত্যা করেনি তাকে। আবু আবদুল্লাহ বেকুব না হলে এমনটি সম্ভব ছিল। একসময় আবু আবদুল্লাহ সম্পর্কে আমারও ধারণা ছিল যে সে একটা মাতাল, কিন্তু তার নতুন বিজয়গুলো এ ধারণা পাল্টাতে আমাকে বাধ্য করেছে। তবু বলবো, আবু আবদুল্লাহর হাতেই গ্রানাডার ধ্বংস লেখা রয়েছে। পাগলামির অনেক রকম ফের আছে।
তার পাগলামির এক অবস্থা ছিল, পিতা আর চাচার বিরুদ্ধে বিদ্রোহ করে আমাদের জন্য গ্রানাডার জন্য ফটক খুলে দেয়া। এখন এতে কিছুটা পরিবর্তন এসেছে। কিছুদিন হয়তো এমনটি থাকবে, তবে গ্রানাডা সম্পর্কে কয়েক মাস ধরে আশ্চর্য সব খবর শুনতে পাবেন। কয়েক সপ্তাহের মধ্যেই মহামান্য সম্রাট সমগ্র শক্তি নিয়ে গ্রানাডা হামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। তার ধারণা আপনার চেষ্টা সফল হলে গ্রানাডা বিজয় করতে সময় লাগবে না। আমি কি জানতে পারি আপনি ওখানে কি করতে চাচ্ছেন? গ্রানাডায় কি কোনো ওলামা দল পাঠাচ্ছেন, নাকি আবু আবদুল্লাহর সাথে সন্ধির চেষ্টা চালাচ্ছেন? আমার তৎপরতা যে কি হবে তা বলা মুশকিল। আমি শুধু এতদূর বলতে পারি, আলহামরায় ফার্ডিন্যান্ডের বিজয় কেতন ওড়ানো আমার জীবনের সবচেয়ে বড় খায়েশ। তুফান শুধু সে দেয়ালকেই ভাঙতে পারে যার ভিত দুর্বল। আমি এবার যে অভিযানের প্রস্তুতি নিচ্ছি তা সফল হলে গ্রানাডাবাসীর প্রতিরোধ শক্তি এত কমজোর হয়ে পড়বে যে আপনাদের সামান্য ফুৎকারেই তা ধসে পড়বে। এখন এর বেশি আর কিছু বলতে পারছি না। আপনার থাকার বন্দোবস্ত করাই এখন আমার প্রথম কাজ। এরপর তাদের সাথে আপনার পরিচয় করিয়ে দেব আমার অনুপস্থিতিতে, যারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। মহলের এক অংশ এখন খালি পড়ে আছে, আমার বাচ্চারা থাকবে এখানেই। তাছাড়া আপনার দরকার হলে আরও কিছু কামরা খালি করে দেয়া যাবে। আমি এক সিপাই, তদুপরি একা। আমার প্রয়োজন খুব সংক্ষিপ্ত। ছোট্ট একটা রুমই আমার জন্য যথেষ্ট। আপনার বাচ্চাদের কষ্ট দেওয়ার কোনো দরকার পড়বে না। মহলের বাম দিক বিলকুল খালি, দেখে নেন আপনি। মনে হয় তাই আপনার জন্য যথেষ্ট। আবু দাউদের ঘরে রাতের খানা খেল জন মাইকেল। ওমরারা ছাড়াও শহরের কিছু সম্ভ্রান্ত ঘরের মহিলারা এ দাওয়াতে শরিক ছিলেন। অসুস্থতার ভান করে রাবিয়া এতে হাজির হয়নি। ইঞ্জিলাও মাথা ধরার বাহানা করেছিল, কিন্তু মায়ের কাছে তা টেকেনি। গ্রানাডা আসার পর থেকে রাবিয়ার মতো ইঞ্জিলাও আর কোনো মজলিসে যোগ দিতে পছন্দ করত না। পরস্পরের দূরত্ব ঘুঁচে গিয়ে দুবোনের মধ্যে চিন্তার ঐক্য সৃষ্টি হয়েছিল। দুজনই একান্তে আলাপের সুযোগ খুঁজত। মীরা বুঝত তার মেয়ের উপর রাবিয়ার চরিত্রের প্রভাব পড়েছে। এখন সে গির্জায় যাওয়ার পরিবর্তে রাবিয়ার কাছেই থাকতে অধিক পছন্দ করে। রাবিয়ার মতো সেও কারো সাথে মেলামেশা ও বেহুদা আড্ডা মারা পছন্দ করে না। এতে রাবিয়ার প্রতি মীরার রাগ বেড়ে গেল। মীরার রাগ উঠলে প্রাণ ভরে গাল দিত রাবিয়াকে। ইঞ্জিলাকে বলতো রাবিয়ার কাছ থেকে দূরে থাকার জন্য, কিন্তু মায়ের দুর্বলতা জানত ইঞ্জিলা। অসুস্থতার বাহানায় শুয়ে পড়ত সে, ছেড়ে দিত খানাপিনা। তাকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করত মীরা। চিৎকার করে বলতো, রাবিয়া, রাবিয়া, আমি জানি তুমি না বললেও ও খাবারে হাতও দেবে না। তুমি তাকে জাদু করেছ। না খেয়ে শুয়ে পড়েছে সে, ভাবছে আমি তার দুশ্মন। রাবিয়া, আমি তোমাকে এমন কি বলেছি? সৎমা বলে কি আমার কোনো অধিকার নেই তোমার উপর? হার মেনে কামরায় ফিরে আসত মীরা। একটু পর চাকরানি এসে বলতো ওরা দুজনেই খাচ্ছে। এরপর হয়তো কয়েকদিন ভালোই কেটে যেত। দরজার আড়ালে দাঁড়িয়ে বহুবার ওদের কথা শোনার চেষ্টা করেছে মীরা। ইঞ্জিলা তখন বোনের কাছ থেকে আরবি ভাষা শেখার চেষ্টা করছিল। এ ছিল এমন এক ভাষা স্পেনের হুকুমত যাকে বেআইনি ঘোষণা করেছিল। এ নিয়ে আবু দাউদের কাছে অভিযোগ দিত মীরা। আবু দাউদ বলতো, আরবি শিখে তোমার মেয়ে সরকারের অনেক বড় খেদমত করতে পারবে। দুশ্মনের মধ্যে বিভেদ ছড়ানোর জন্য এমন মেয়ে খুবই দরকার হবে আমাদের। আজ মীরা যখন ইঞ্জিলাকে দাওয়াতে শরিক হতে বলল, কোনো জবাব না দিয়ে সে রাবিয়ার কামরায় চলে গেল। বলল, রাবিয়া, ওখানে যেতে মন চাইছে না আমার। তাদের কথা আমি সহ্য করতে পারবো না। রাবিয়া বলল, ইঞ্জিলা, সব কাজ আমাদের ইচ্ছামতো করার সময় এখন আসেনি। তুমি যাও ওখানে, ওদের ব্যাপারে নতুন কিছু কথা জানতে পারবে হয়তো। কামরা থেকে বেরিয়ে এলো ইঞ্জিলা। মীরা বলল, খোদার দিকে চেয়ে আমাকে পেরেশান করো না। জন মাইকেল খুব বড় ব্যক্তি। স্পেনের সম্মানিত মহিলারা তার সাথে কথা বলে গৌরব বোধ করে। এখন তুমি বড় হয়েছ, আমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বারবার এমন সুযোগ আসে না। জন মাইকেলের স্ত্রী মরে গেছে। আজ দেখবে লোসার মেয়েরা তাকে নিজের দিকে আকর্ষণ করার জন্য বেকার। আর রেগে ইঞ্জিলা বলল, মা, আপনি এমন কথা বললে আমি কখনো তার সামনে যাব না। ইঞ্জিলা, তুমি বুদ্ধিমতী। কোনো ফায়সালায় তোমাকে আমি বাধ্য করব না, কিন্তু একজন মেহমানের ইজ্জত করা তোমার দায়িত্ব। তিনি বাদশাহ নাইট এবং ক্রুশের মুহাফেজ। আপনার হুকুম পালন করার জন্যই কেবল আমি সেখানে যাব।
নইলে তার ব্যাপারে আমার কোনো আকর্ষণ নেই। সেসব পশুদের আমি ঘৃণা করি, মাসুম নারীর ইজ্জতের খুনে যারা কলঙ্কিত। রাবিয়া তোমার মন ধর্মের প্রতি বিষিয়ে তুলেছে দেখছি। মাসুম বাচ্চাদের হত্যা করতে, নিরপরাধকে কতল করতে আর প্রকাশ্যে নারীদের বেইজ্জতি করতে যে ধর্ম অনুমতি দেয়, সে ধর্মকে আমি ঘৃণা করি। লজ্জিত হয়ে মীরা বলল, ইঞ্জিলা, তোমার পিতার অনুপস্থিতিতে সে হবে এ শহরের গভর্নর। আমার ধারণা তার সাথে সুসম্পর্ক রাখলে আখেরে তা আমাদের জন্য কল্যাণকরই হবে। তুমি তৈরি হয়ে নাও, মেহমানদের আসার সময় হয়েছে।